মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরে আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার থেকেই বিশেষ পুজো অনুষ্ঠান শুরু রাম মন্দিরে। আগামী সোমবার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠাও করা হবে। তার আগে এই এক সপ্তাহব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যস্ত অযোধ্যা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে এক্স হ্যান্ডেলে এই এক সপ্তাহের পুজো অনুষ্ঠানের সূচি প্রকাশ করা হয়েছে। এক সপ্তাহের এই অনুষ্ঠান সূচিতে চোখ রাখা যাক। 16ই জানুয়ারি রয়েছে বিশেষ পুজো এবং প্রায়শ্চিত্ত। 17ই জানুয়ারি রামের বিগ্রহ শোভাযাত্রা করে পৌঁছবে অযোধ্যায়। ভক্তরা সরযূ নদী থেকে মঙ্গল ঘটে করে জল নিয়ে আসবেন রাম মন্দিরে। 18ই জানুয়ারি তীর্থপূজা, জলযাত্রা, জলাদিবাস, গন্ধাদিবাস রয়েছে। 19শে জানুয়ারি নবগ্রহ প্রতিষ্ঠা হবে হবন, ঔষধাদিবাস, কেশরাদিবাস, ঘৃতাদিবাস রয়েছে। 20শে জানুয়ারি সরযূ নদীর জল দিয়ে রাম মন্দির ধোয়া হবে। শর্করাদিবাস, ফলাদিবাস, পুষ্পাদিবাস হবে এদিন। 21শে জানুয়ারি 125টি কলসের জল দিয়ে রামের বিগ্রহকে স্নান করানো হবে। এরপর তাকে বিশ্রাম দেওয়া হবে। 22শে জানুয়ারি বিশেষ রীতি মেনে দুপুর 12টা 20 মিনিটে রামের বিগ্রহকে গর্ভগৃহে প্রবেশ করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। আগামী 22শে জানুয়ারির এই অনুষ্ঠানে দেশ বিদেশ মিলিয়ে কয়েক হাজার অতিথি উপস্থিত থাকবেন। ভারতের বাইরে 55টি দেশ থেকে শতাধিক অতিথি উপস্থিত হবেন অযোধ্যায়। 23শে জানুয়ারি থেকে রাম মন্দিরের দ্বার জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই বিপুল সংখ্যক অতিথির নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্ক পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।